কেমন আছেন প্রিয়জন? শানের গল্পের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার। 90 দশকে শুক্রবার মানে শুধু সাপ্তাহিক ছুটির দিন কিংবা অবসর যাপনের কোনো মুহূর্ত ছিল না। 90 দশকের শুক্রবার মানে ছিল উৎসব। 90 দশকের শুক্রবার মানে ছিল উদযাপন। 90 দশকের শুক্রবার মানে ছিল পরিবারের সকল সদস্য একসাথে হয়ে আনন্দের এক পুনর্মিলন। আজ আবারও সেই শুক্রবার এসেছে, তাই চলুন শানের গল্পের ভেলায় ভেসে আমরা ফিরে চলে যাই 90 দশকের কোনো মফস্বল শহরের উদযাপিত শুক্রবারে। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। 90 দশকের শুক্রবারের সকাল ছিল সপ্তাহের সেরা সকাল, কারণ লম্বা এক ঘুম দিয়ে শুক্রবার সকালে ওঠা যেত। শুক্রবার যেহেতু স্কুল কলেজ বন্ধ, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, তাই ইচ্ছে মতো একটা ঘুম দেওয়া যেত, আর সেক্ষেত্রে মায়ের বকুনিও শুনতে হতো না। কিন্তু এক্ষেত্রে লম্বা ঘুম দেওয়া বলতে কিন্তু আমি এটা বলছি না যে আমরা 11টা অথবা 12টার দিকে ঘুম থেকে উঠতাম। লম্বা ঘুম থেকে ওঠা বলতে বোঝাচ্ছি যেখানে প্রতিদিন 6টা, 6:30 কিংবা 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হতো, সেখানে হয়তো 8টা, 8:30, 9টার মধ্যে ওই দিন আমরা ঘুমাতে পারতাম। ঘুম থেকে ওঠার পর যদি অল্প একটু পড়াশোনা করার তাগিদ থাকতো, পড়াশোনাটা শেষ করে নাস্তা করে সরাসরি সকাল 10টায় বিটিভির সেটের সামনে, এবং সেখানে শুক্রবার দিন কার্টুন দেখাতো। কত যে মজার মজার কার্টুন তখন দেখাতো সেটা বলে বোঝানো যাবে না। আমার এখনো মনে আছে জাঙ্গল বুক, মোগলি, এই কার্টুনটা আমার অনেক 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 প্রিয় ছিল। আমার এখনো কানের মধ্যে ওই কার্টুনের ইন্ট্রোটা বাজে। যারা আমার মতো 90s কিডস রয়েছেন তারাও নিশ্চয়ই এই ইন্ট্রোটা মনে করতে পারবেন। হয়তোবা অনেক আগের হওয়াতে আপনার মন থেকে যদি চলেও যায়, এই শানের গল্পের পর আপনার মনে কিন্তু অবশ্যই ওই ইন্ট্রোটা বেজে উঠবে। ইন্ট্রোটা কিরকম ছিল একটু মনে করিয়ে দিই আপনাদের। ইন্ট্রোটা ছিল এরকম: জঙ্গলে ভোর হলো, আজ নতুন প্রভাত এলো, খুশিতে ভরে গেল চারিদিক, তাক ধিনা দিনে ধিন তাক তাক ধিনাক ধিনাক দিন। হ্যাঁ, এমনই সুরের দোলা মনে বেজে উঠতো শুক্রবার সকালে। শুধুই কি জাঙ্গল বুক, মোগলি কার্টুন ছিল, আরো যে কত কার্টুন ছিল, তার মধ্যে অন্যতম একটা ছিল বানানাস। দুইটা টুইন বানানার স্টোরি। কত যে মজার ছিল দিনগুলো, তা শুধুমাত্র একটা 90s কিডসই জানে। এবং এই কার্টুনগুলোর পরবর্তীতে যেই জায়গাটা দখল করে নেয় আমাদের আজকের সিসিমপুর। যদিও আমি জানি এখন সিসিমপুর বিটিভিতে দেখানো হয় না, কিন্তু পরবর্তীতে কিন্তু এই সকাল 10টার কার্টুনের জায়গাটা দখল করে নেয় সিসিমপুর। সকালের কাহিনী শেষ, তারপরে গোসল করে যত দ্রুত সম্ভব মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়া, এবং অবশ্যই পাঞ্জাবি পায়জামা পরে। ওই যে প্রথমেই বললাম শুক্রবার মানেই ছিল একটা উৎসবের দিন। আর এখনের অবস্থা যদি আপনাদের বলি, ঢাকার কথা তো সবাই জানেন, আমাদের সবার জুম্মার নামাজে যাওয়া হয় দেখা যায় নামাজের 5 মিনিট আগে, গিয়ে কোনো মতে নামাজ পড়ে চলে আসা। নামাজে গেলাম এবং সেখানেও নামাজের কাতারে দাঁড়াতে হয় হচ্ছে রাস্তার মধ্যে এসে। কিন্তু শুক্রবারে 90 দশকের বিষয়টা কিন্তু অন্যরকম ছিল। সবাই মসজিদে আগে যাওয়ার চেষ্টা করত, কারণ সবার আগে যাতে নামাজ আদায় করতে পারে। সেই দিনগুলোই অন্যরকম ছিল। জুম্মার নামাজ আদায় করার শেষে মনে হতো যে একটা সামাজিক একটা পুনর্মিলনী হচ্ছে, সবার সাথে সবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর মসজিদে যদি কোনোদিন জুম্মার নামাজের পরে মিলাদ থাকতো তাহলে তো কোনো কথাই নেই। মিলাদ শেষে যে তবারকটা দেওয়া হতো, এটা আমাদের মফস্বল এলাকার ভাষায় বলা হতো সিন্নি। তাহলে তো কোনো কথাই নেই। সেই সিন্নিতে কি থাকতো? সেই সিন্নিতে থাকতো বাতাসা, কখনো জিলাপি। আর সেই সিন্নির মাঝে কখনো যদি ক্ষীর থাকতো তাহলে তো 16 আনা পূরণ। এবং সেই ক্ষীর কিন্তু দুধে বানানো ক্ষীর না, সেই ক্ষীর হয়তোবা গুড় অথবা চিনির সাথে নারিকেল এবং চাল মিশ্রিত একটা ক্ষীর, কিন্তু সেটার যে স্বাদ, কলা পাতার উপরে দেওয়া সেই ক্ষীরের স্বাদ এখনো সবার জিভে লেগে আছে। এবং সেই স্বাদ এখন যে কোনো 5 স্টার রেস্টুরেন্টে দেওয়া সব থেকে দামি ডেজার্টটার স্বাদের থেকেও অনেক অনেক অনেকাংশে বেশি। এভাবেই শেষ হতো শুক্রবারের একটা মধ্যাহ্নর অবস্থা। মসজিদে দুপুরের নামাজ শেষ করে এসে পরিবারের সবাই একসাথে মিলে দুপুরের খাবার গ্রহণ করা হতো।
যেহেতু সারা সপ্তাহ পরিবারের সবাই একসাথে মিলে দুপুরের খাবার খাওয়া যেত না, ওই দিন দুপুরের খাবারটা থাকতো সব থেকে বিশেষ, এবং খাবারটা খুব তাড়াতাড়ি শেষ করা হতো, কারণ 3টা থেকে শুরু হবে বিটিভির সম্প্রচার। এবং শুক্রবারের সবচেয়ে বিশেষ অনুষ্ঠান সিনেমা, বাংলা সিনেমা। কারণ সপ্তাহে ঠিক ওই একটা দিনই বিটিভিতে বাংলা সিনেমা দেখানো হতো, তাই দেখা যেত সেই উল্লাসে বাসার যে ছোট ছেলেমেয়েরা আছে তারা বিটিভির সম্প্রচার শুরুর আগে থেকে টিভির সামনে বসে যেত। তারপর যথারীতি বিটিভির সম্প্রচার শুরু হতো, 3টা 20-এ সিনেমার জন্য অ্যানাউন্সমেন্ট করা হতো। একজন ভদ্র মহিলা এসে সিনেমার অ্যানাউন্সমেন্ট করে যেতেন, এবং অ্যানাউন্সমেন্টটা তখন আসলে অনেকটা এরকম ছিল: প্রিয় সুধী, বাংলাদেশ টেলিভিশনের পর্দায় এখনকার আয়োজন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। আমাদের আজকের ছায়াছবি বাবা কেন চাকর। শ্রেষ্ঠাংশে রাজ্জাক, বাপ্পারাজ, দিলারা জামান এবং আরও অনেকে। ছবিটি পরিবেশিত হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেড, ম্যাজিক টুথ পাউডার এবং বোম্বে সুইটসের সৌজন্যে। এই যে অ্যানাউন্সমেন্টটা হতো তখনই মনে হয় একটা খুশির জোয়ার জেগে উঠতো। যদিও হয়তো এই সিনেমা অনেক পুরাতন, যদিও হয়তো এই সিনেমা অনেকবার দেখা হয়েছে, কিন্তু সবার মধ্যে যে এক উত্তেজনা সেটা অসাধারণ ছিল। এবং যেই ঘরটায় সিনেমাটা দেখানো হচ্ছে সেই ঘরটা আসলে একটা ঘর না হয়ে একটা সিনেমা হল হয়ে যেত, কারণ 90 দশকে সবার ঘরে কিন্তু টেলিভিশন ছিল না। আরো যদি বিশেষ করে বলি, সবার ঘরে রঙিন টেলিভিশনও ছিল না। আপনাদের মজার জন্য জানাতে চাই যে আসলে 90 দশকে আমাদের যাদের বাসায় টিভি ছিল তাদের বাসায় ওই টিভি রাখার জন্য কিন্তু একটা লাইসেন্সের দরকার হতো, এবং প্রত্যেক বছর সেই লাইসেন্স রিনিউ করতে হতো। তো এরকম উত্তেজনার জন্য যাদের বাসায় টিভি ছিল না, এরকম প্রতিবেশীরাও কিন্তু চলে আসতেন একসাথে সিনেমা উপভোগ করতে। তাই শুক্রবারের ওই দিনটা সিনেমা হল হয়ে যেত যেই বাসায় টিভি থাকতো। এইভাবে সিনেমার গল্পটা শেষ হতো, সন্ধ্যাবেলা শুরু হতো, আবারও একটু বিরতি, একটু পড়াশোনা, ছোট বাচ্চাদের, মহিলারা যারা রয়েছেন তাদের কাজকর্ম সেরে ওঠা, এবং আবারও সন্ধ্যার সময় শুরু হয়ে যেত অন্য কোনো একটা অনুষ্ঠান। আমার এখনো মনে আছে সন্ধ্যা 7:30টায় বিটিভিতে সব থেকে জনপ্রিয় যে শোটা ছিল আলিফ লায়লা। তখনও আবার আশেপাশের প্রতিবেশী যারা আছে তারা সবাই মিলে আরেকটা সিনেমা হলের মতো হয়ে সবাই মিলে একসাথে আনন্দ উদযাপন করত। এবং এই সিনেমা হলের কথাটা যেটা বলছি, এটা একটা স্টেডিয়ামে পরিণত হয়ে যেত যদি বিটিভির অনুষ্ঠানে কোনোদিন ইত্যাদি থাকতো, অথবা কোনোদিন যদি রাতের বেলা খেলা থাকতো। তখন আর কোনো একটা ঘরে টেলিভিশনটাকে রাখা যেত না, তখন ওই টেলিভিশনটাকে বাইরে নিয়ে আসা লাগতো, এবং সেখানে দেখা যাচ্ছে উঠোনে বসে, উঠোনে চেয়ার নিয়ে এসে, বেঞ্চ নিয়ে এসে, টিভির সামনে মাদুর পেতে বসে পাড়ার সবাই মিলে একসাথে একটি অনুষ্ঠান আনন্দ সহকারে তারা খুবই উদযাপন করত। এটা যেন কোনো অনুষ্ঠান ছিল না, এটা কোনো অনুষ্ঠান দেখার তৃপ্তি ছিল না, এটা যেন ছিল একটা উৎসবের উদযাপন। এইভাবেই 90 দশকের শুক্রবারগুলো শেষ হতো। 90 দশকের ছোট্ট কোনো বালক বা বালিকা সারা দিন শেষ করে যখন রাতে ঘুমোতে যেত, সে খুব সুন্দর একটি স্বপ্ন নিয়ে ঘুমোতে যেত। সেই স্বপ্নটি হচ্ছে আবার কবে আসবে সেই শুক্রবার। আজকের গল্প এই পর্যন্তই। গল্প ভালো লাগলে আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না আপনাদের সমর্থন দিয়ে। আর সমর্থন দেওয়ার জন্য লাইক, কমেন্ট এই অপশনগুলো তো রয়েছেই। আর আপনি যদি 90 দশকের কেউ হয়ে থাকেন, তাহলে আপনার 90 দশকে আপনি শুক্রবারে কি করতেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা শুনতে খুবই আগ্রহী, কারণ মনে রাখবেন গল্প কিন্তু একদিক থেকে জমে না। তাই আজ এখানেই শেষ করছি। নতুন আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত কথা বলা চলুক, গল্প বলা চলুক।